সবাইকে স্বাগত স্টাডি পাঠশালা চ্যানেলে। আমাদের তো আমরা গত ভিডিওতে আমরা দিয়েছিলাম বৃত্ত সম্পর্কিত একটি উপপাদ্য। আজ আমরা এসেছি আরও একটি বৃত্ত সম্পর্কিত উপপাদ্য নিয়ে আমরা আলোচনা করব। এই 2023 মাধ্যমিকের জন্য দুইটা উপপাদ্য থেকে একটা আসার খুব সম্ভাবনা আছে, তাই আমরা দুইটা উপপাদ্য দিচ্ছি সকলের জন্য। গতদিন আমরা আলোচনা করেছিলাম 10.2 উপপাদ্য নিয়ে বৃত্ত সম্পর্কিত। আজ আমরা 10.1 উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো 10.1 উপপাদ্যের মধ্যে যেটা দিছে, প্রমাণ করো বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে বৃত্তের যে কোনো বিন্দুতে আমরা যদি কোনো স্পর্শক অঙ্কন করি সেটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হবে। তো আমরা দেখে নিচ্ছি কিভাবে আমরা এই উপপাদ্যটি সমাধান করব। তো আমরা একটা বৃত্ত অঙ্কন করছি এখানে। ধরি অকেন্দ্রীয় আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম যার পি বিন্দুতে এবি একটা স্পর্শক। ধরলাম আমরা অকেন্দ্রীয় একটা বৃত্ত যার পি বিন্দুতে এবি স্পর্শক এবং ওপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তো এটা আমরা লিখে নিচ্ছি এখানে। ধরি অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক ও ওপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। ধরলাম আমরা অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবিটা স্পর্শক এবং ওপি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে যে ওপিটা এবির উপর লম্ব। ওপি লম্ব এবি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এবার আমরা অঙ্কন সেরে নেব। অঙ্কনে আমরা এবির উপর যে কোনো জায়গায়, এটা এদিকে হতে পারে এদিকে হতে পারে, যে কোনো জায়গায় আমরা একটা বিন্দু নিব কিউ। ও এবং কিউ আমরা যুক্ত করব। তো এটা আমরা লিখছি এবি এর উপর যে কোনো একটি বিন্দু কিউ নেই ও কিউ আমরা যুক্ত করি। ও কিউ যুক্ত করি। এবার দেখো ও কিউ রেখাটা বৃত্তটাকে একটা বিন্দুতে ছেদ করেছে। ও কিউ রেখাটা এই বৃত্তটাকে একটা বিন্দুতে ছেদ করেছে। ধরি বিন্দুটা হচ্ছে আর বিন্দু। ও কিউ রেখা বৃত্তটিকে আর বিন্দুতে ছেদ করে। আর বিন্দুতে ছেদ করে। এবার আমরা যাচ্ছি প্রমাণে। আমাদের অঙ্কন শেষ। অঙ্কনে আমরা কি করলাম, ও বিন্দু থেকে এ বির উপর যে কোনো একটা বিন্দু কিউ নিলাম এবং ও কিউ যুক্ত করলাম। এই ও কিউ রেখা বৃত্তটাকে আর বিন্দুতে ছেদ করছে। এবার আমরা প্রমাণ করব কিভাবে যে ওপিটা এ বির উপর কি করে লম্ব হয়। তো প্রমাণে আমরা প্রথমেই লিখব আর বিন্দু ও কিউ এর উপরিস্থিত। আমরা লক্ষ্য করছি যে আর বিন্দুটা ও কিউ রেখার উপরে অবস্থিত এবং ও আর কিউ এর মাঝামাঝি অর্থাৎ ভিতরে অবস্থিত। তো এটা আমরা লিখব এখানে আর বিন্দু ও কিউ এর উপরিস্থিত ও ও, কিউ এর
অন্তর্বর্তী অর্থাৎ ও এবং কিউ এর ভিতরে আর বিন্দুটা অবস্থিত এবং ও কিউ রেখার উপরে অবস্থিত। যেহেতু এমন, তো দেখেই বোঝা যাচ্ছে যে ও আরটা অবশ্যই ও কিউ থেকে ছোট হবে। তো লিখবো আমরা, সুতরাং ও আর লেস দেন ও কিউ, অর্থাৎ এই যে ও আর রেখাটা ও কিউ থেকে অবশ্যই ছোট হবে। আবার ও আর ইকুয়াল টু ওপি, অর্থাৎ ও আর এবং ওপির দৈর্ঘ্য পরস্পর সমান। কারণ আমরা জানি কোনো বৃত্তের যতগুলি আমরা ব্যাসার্ধ অঙ্কন করি না কেন সবগুলি ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হয়, তাই ও আর এবং ওপির দৈর্ঘ্য পরস্পর সমান। তো একটু আগে আমরা লিখলাম ও আর লেস দেন ও কিউ, এখন আবার লিখলাম ও আর ইকুয়াল টু ওপি। তো এটা থেকে অবশ্যই বোঝা যাচ্ছে যে সুতরাং ওপি লেস দেন ও কিউ, অর্থাৎ এই যে ওপি রেখা সেটা ও কিউ থেকে ছোট। তো এটা আমরা লিখবো, অর্থাৎ তো এটা দিয়ে আমরা এটা প্রমাণ করতে পারছি যে আমরা ও বিন্দু থেকে এ বির উপর যতগুলি স্পর্শক অঙ্কন করি না কেন, অর্থাৎ আমরা স্পর্শকটা যদি এখানে অঙ্কন করি, এখানে অঙ্কন করি, এখানে অঙ্কন করি, এখানে অঙ্কন করি, যে কোনো কানে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, অবশ্যই স্পর্শকটা বৃত্তটাকে একটা বিন্দুতে ছেদ করবে। এবং একমাত্র যেহেতু এবিটা স্পর্শক, অর্থাৎ এই বিন্দুতে শুধুমাত্র স্পর্শ করেছে এবি রেখাটা, তো অবশ্যই আমরা যতগুলি এভাবে রেখা অঙ্কন করি সবগুলি বৃত্তটিকে একটা বিন্দুতে ছেদ করবে। তাই যতগুলি আমরা রেখা অঙ্কন করব না কেন, এই ওপি রেখাটা হবে সবচেয়ে ছোট রেখা। তো এটা আমরা লিখব যে অর্থাৎ ও বিন্দু থেকে এবি এর উপর যতগুলি রেখা অঙ্কন করা যায়, ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম। ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম, অর্থাৎ এই ও বিন্দু থেকে এ বির উপর আমরা যতগুলি রেখা অঙ্কন করতে পারবো ওপি হবে তাদের মধ্যে ক্ষুদ্রতম রেখা। আর আমরা এটাও জানি যে বহিস্থ কোনো বিন্দু থেকে, ধরুন এটা একটা সরল রেখা, বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো সরল রেখার উপর লম্ব দূরত্বটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। তো এটা থেকে আমরা লিখতে পারবো অর্থাৎ ওপি এ বির উপর লম্ব, সুতরাং ওপি লম্ব এ বি। এবার আমরা একটা ব্র্যাকেটে লিখতে পারবো যে বহিস্থ বিন্দু থেকে কোনো রেখার উপর লম্ব দূরত্ব ক্ষুদ্রতম দূরত্ব, লম্ব দূরত্ব হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব। তো এই লেখাটা লেখলেও পারবে, না লেখলেও পারবে, এটা জানা থাকলেই হবে যে বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো সরল রেখার উপর লম্ব দূরত্বটা হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব, যার কারণে আমরা বলবো যে ওপি লম্ব এবি। তো আমাদের প্রমাণ করার কথা ছিল যে ওপি লম্ব এবি, তো আমরা আলটিমেটলি প্রমাণ করেছি যে ওপি লম্ব এবি প্রমাণিত। তো এই ছিল আমাদের উপপাদ্য 10.1। তো আমরা দুইটা উপপাদ্য নিয়ে এ পর্যন্ত আলোচনা করেছি, একটা 10.1 এবং একটা 10.2, এবং খুবই সম্ভাবনা যে এই বছরের মাধ্যমিক পরীক্ষায় দুইটা উপপাদ্য থেকে একটা উপপাদ্য থাকার খুবই সম্ভাবনা আছে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, এবং আমাদের যে চ্যানেল দ্য স্টাডি পাঠশালা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।